এখন আমি যে ভিডিওটা করতে বসেছি এই ভিডিওটা খুবই আর্জেন্ট ছিল, ঠিক আছে। কিন্তু আমার আজকে সকাল থেকে একদমই সময় হয়ে ওঠেনি, কারণ আজকে আমার একটা পুজো ছিল। সেই পুজো করে উঠতে উঠতেই আমার অনেকটাই সময় চলে গেছে। এখন আমি বেলা বিকাল এখন 5টা 5:30 বাজে। তো এখন আমি এই ভিডিওটা করতে বসলাম। হ্যাঁ, কালকে রাত্রে আরশের ভিডিওটা আমি রাত্রেই দেখেছি, সেই নিয়ে আমি আজকে এই ভিডিওটা করব। তো সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আরশ ভাই খুব সুন্দর বিচার দিলে, বলো। হ্যাঁ, কালকে ভিডিওটা আমি দেখলাম, খুব সুন্দর তুমি বিচার দিলে। তো আজকে ভিডিওতে প্রথমে আগে তোমাকে কিছু আমার ক্লিয়ার করার দরকার আছে। দেখো, বিষয় হচ্ছে যে যে জিনিসটা নিয়ে পুরোটা না জানা হয়, কিছু কিছু জানলে না তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এক পেশেই হয়তো বা হয়ে যায়। তো এক পেশে যাতে করে না হয়, পুরোটা ক্লিয়ার তোমার কাছে থাকা উচিত বলে আমার মনে হয়। তার জন্য ভিডিওটা আজকে বেশিরটাই আজকে তোমাকে নিয়ে আজকে আমার ভিডিওটা। হ্যাঁ, কালকে তুমি আমাকে কি বললে যে তোমার কিউটি দিদি বা কিউট দিদি তোমাকে কি করেছে, তোমাকে শুনিয়েছে যে মামুন কি বলেছে তার ছেলেকে। একদম হ্যাঁ, আর যেটা বলেছি যেটা করেছি সেটা পাবলিক আছে। তো এবার তোমাকে কিছু কিছু কথা আমি বলবো। দেখো, ম্যাডামের সম্পর্কে আমার যাই হোক, ম্যাডাম যখন এই ওয়াইটিতে আসলেন, হ্যাঁ, উনি ওয়াইটিতে এসে একটা গ্রুপ খুলেছিলেন। সেই গ্রুপের মধ্যে উনি আমাকেও নিয়েছিলেন, হ্যাঁ, ওই মর্কটের ব্যাপার নিয়ে। সেক্ষেত্রে আমি কিন্তু ওই গ্রুপ থেকে বেরিয়ে যাই। তারপরেও উনি বিভিন্ন মাধ্যমে উনি আবার গ্রুপ কল করতেন বা করতেন, সেখানে হয়তো আমি একাধবার ছিলাম। সেই ব্যাপারে কথাবার্তা, কিছু ব্যাপারে ওনার কথাবার্তা হতো, বাচ্চার বাবার ব্যাপারে নিয়ে কথাবার্তা হতো। সেই ক্ষেত্রে আমি কিছু কিছু ক্ষেত্রে দেখলাম আমার মনের সঙ্গে ওনার মনের যে কথাবার্তাগুলো উনি বলছিলেন, সেই কথাবার্তাগুলো আমার সত্যি ঠিক লাগেনি, এবং তার জন্য আমি কিছু কিছু কথা বা আমার ভিডিওর মাধ্যমে ওনার এগেনস্টে আমি প্রতিবাদ করেছি। হ্যাঁ, যেটা করেছি সত্যি স্বীকার করবই। তো যাই হোক, সেই করতে গিয়ে কি হয়েছে, তোমার এই কিউটি দিদিদের সঙ্গে আমার একটা কিন্তু ক্ল্যাশ লেগেছিল। কিন্তু আমি কিন্তু কখনোই তাদের সম্পর্কে কোনো রকমের খারাপ মন্তব্য করে কিন্তু আমি ভিডিও করিনি। আমার কথা যা ছিল সেটা হচ্ছে ম্যাডামের এগেনস্টে, ম্যাডামকেই আমি কথাগুলো বলেছিলাম যে আপনি যে ক্ষেত্রে বাচ্চার বাবারকে একটা আইনি পদক্ষেপের মধ্যে রেখেছেন, সেক্ষেত্রে আবার একজন পিএ আছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, অমুক আছে তমুক আছে, সেও দেখাচ্ছে। আর তার সম্পর্কে এসে যখন সোনা অনেক অনেক তথ্য আমাদের কাছে তুলে তুলে ধরছে যে সেই মেয়েটি কি। তো এই ক্ষেত্রে আপনি আপনার এই ব্যাপারগুলো যেগুলো আপনি একটা পিএর মাধ্যমে পিএ বলছেন, জানি না সেক্ষেত্রে আপনার কতটা কি হাত আছে না আছে, সেই ব্যাপার নিয়ে আমার সন্দেহ হয়েছে, এবং আমি ওনাকে নিয়ে কিছু কিছু ভিডিও করি। কিন্তু কখনোই এই সোমা ধরিত্রীকে নিয়ে কিন্তু আমি কখনোই ভিডিও করিনি, কারণ আমার মনে হয়নি প্রয়োজন হয়নি আমার কোনো দিন, কারণ তাদের সাথে আমার কোনো দিনই সেরকম ক্ল্যাশ লাগার জায়গায় আসেনি। তো তারা কি করেছে, আমাকে নিয়ে কিন্তু ভিডিও করেছে। হ্যাঁ, তারা আমাকে নিয়ে ভিডিও করেছে, শুধু ভিডিও করেনি, স্ট্রিম লাইভও করেছে। বাজা 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 বাজা, তার আগে থেকে লিকেজ বালি ব্লকেজ বালি। হ্যাঁ, তোমার এই ধরিত্রী দিই করেছে, একদম তাই। আরশ, তোমাকে বলছি, হ্যাঁ, তোমার এই দিদি করেছে, ঠিক আছে। আর তার সাথে তো আর একজন দোসর ছিলই, সেও আমাকে নিয়ে দিনের পর দিন করে গেছে। এবার যেদিন ওরা স্ট্রিম লাইভটা করেছিল বাজা 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 বাজা, এবং সেখানে তো আরেকজন কুজি মন্থরা আছেন বীজ দেওয়ার জন্য, ও কোনোদিন মা হতেই চায় না। ম্যাডাম আমাকে একটা বাচ্চার একটা প্রস্তাব দিয়েছিলেন যে হ্যাঁ তুমি অ্যাডাপ্ট নাও, তো সেক্ষেত্রে আমার বাড়ি থেকে পারমিশন ছিল না বলে আমি তার জন্য সায় দিতে পারিনি। সেজন্য সে মন্তব্য করছে স্ট্রিম লাইভে, হ্যাঁ, সে কি বাচ্চা চাই না, তার মাতৃত্বের দরকারই নেই। যা পেরেছে আনঠাই বকে গেছে, হাবি জাবি বলে গেছে। তো সেই সম্পর্কে আমার রাগ হয়েছে, আমার অভিমান হয়েছে। আমি কিন্তু সেই মনের কষ্ট নিয়ে আমি ভিডিও করেছিলাম। হ্যাঁ, যে আমাকে যে যারা বলছে তারা আমার কথাগুলো কিন্তু বোঝার চেষ্টা করেনি, তাই নিয়ে আমি ভিডিও করেছি। সেই রাত্রেই কিন্তু তোমার সমাধি আমাকে ব্যঙ্গাত্মকমূলকভাবে একটা মুখ না দেখিয়ে কালো স্ক্রিন করে সেও কিন্তু আমাকে ব্যঙ্গ করে বসেছিল।
তার জন্য এই যে তারা যে বাজা আমাকে বলেছে যে বাজা, লিকেজ বালি, ব্লকেজ বালি, তারা কিন্তু কোনো রকমের একটা যে সরি চেয়ে বা একটা যে তারা এই ব্যাপারটা নিয়ে ভুল করেছে, তারা কিন্তু এই ধরনের কোনো কিছু নিয়ে সেই মানে বিষয়ে একটা কিন্তু সরি চাওয়ার মাধ্যমে কিন্তু তারা ভিডিও করেনি। এবং তুমিও আমার ভিডিওটা দেখেছো, তুমিও আমার ভিডিওটা দেখেছো যে কিভাবে আমার কষ্ট হয়েছে, কিভাবে আমার দুঃখ হয়েছে। আমি সেই ভিডিওটা করার পরেই অনেকেই অনেক রকমের মন্তব্য করেছে বা অনেকেই অনেক রকমের ভিডিও করেছে। আমি কিন্তু ওদেরকে নিয়ে লোকের যাই মন্তব্য হোক, আমি কিন্তু কোনো রকমের সে সমস্ত ভিডিও কিন্তু কমিউনিটিতে দিইনি, বা আমার ওখানটায় গিয়ে লোকে যা যা কমেন্ট করেছে আমি কারোর কমেন্টেই কোনো রকমের লাভ রিয়াক্ট দিইনি। যাই হোক, তার পরবর্তীকালে কি হলো, আমি আর ওদের নিয়ে কোনো রকমেই কথা বলিনি। আর ওদের নিয়ে আমার ভিডিও মানে আমার যে চ্যানেল, আমার চ্যানেলে তো পরপর করে ভিডিওগুলো আছেই। তো আরশকে আমি বলবো, আরশ ভাই তুমি একটু প্লিজ দেখো। আমি কিন্তু কোনো সময় করিনি, কিন্তু তারপরেও দেখে গেছি দিনের পর দিন আমাকে বলে গেছে, দিনের পর দিন একজনকে পৈশাচিক আনন্দ দেওয়ার জন্য তারা কিন্তু এই খেলায় মানে প্রতিনিয়ত মেতে রয়েছে, প্রতিনিয়ত। এবং স্টিল নাও আজকের দিন পর্যন্তও কিন্তু তারা এই ব্যাপারটাকে নিয়ে মজা করে যাচ্ছে, তারা এই ব্যাপারটাকে নিয়ে তামাশা ঠাট্টা ইয়ার্কি করে যাচ্ছে, তারাই করে যাচ্ছে। এবার দেখো একটা কথা বলি, আমি তো ভাই রক্ত মানুষের একটা মানুষ, আমাকেও ভগবান সৃষ্টি করেছে, কোথাও আমারও ভালো মন্দ মানে ভালো মন্দ থেকে আমারও দুঃখ কষ্ট আনন্দ বেদনার বলে সব কিছু আছে, সত্যি আমার মধ্যে সেগুলো আছে। দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন তুই বাজা তুই বাজা তুই বাজা, তুই কোনো ভালো কাজে আসিস না, তোকে কোনো রকমের মুখ দেখে না, হ্যাঁ এই সমস্ত নিয়ে দিনের পর দিন বলে গেছে, খোঁচা দিয়ে গেছে, খোঁচার পর খোঁচা দিয়ে গেছে। তারপরে কোনো একটা মানুষকে যদি এইভাবে খোঁচা দিয়ে 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 যাওয়া হয়, তার রিয়াকশন বাবদ কি আসতে পারে? তার জন্য আমি আউটবাস্ট করেছি, তার জন্যই আমার সেই ব্যাপারে রাগ হয়ে প্রচণ্ড পরিমাণে ক্ষোভে কষ্টে আজকে আমি আউটবাস্ট করে ধরিত্রীর ছেলেকে বলেছি ওই ধরনের কথা, বা ধরিত্রীকে আমি গালিও দিয়েছি। আর গালাগালির কথা এখানটায় মানে এই যে একটা প্রচণ্ড পরিমাণে হাইলাইট করা হয় গালাগালি, আরে গালাগালি প্রত্যেকের চ্যানেলে গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখুক, তারা যারা বড় বড় কথা বলে খিস্তিবাজ অমুকবাজ, তারা নিজেদের চ্যানেলগুলোকে দেখুক কিভাবে তারা খিস্তি দিয়ে দিয়ে ভিডিও করেছে, কিভাবে খিস্তি দিয়ে দিয়ে এখনো পর্যন্ত স্টিল নাও আজকের দিনেও তারা লাইভ করে যাচ্ছে, আজকের দিনেও পর্যন্ত লাইভ করে যাচ্ছে। আমার ওইটুকু খিস্তি তো যৎ সামান্য, আমার ওইটুকু খিস্তি তো যৎ সামান্য, সেখানে আজকের দিনও পর্যন্ত, আজকের দিনও। আর শোনো তোমাকে বলি, যেদিন আমি ওই ধরনের কথা বলেছি আমার এগেনস্টে কিন্তু অনেক অনেক ভিডিও অনেক অনেক লাইভ নেমেছে, অনেক অনেক লাইভ নেমেছে। কেউ আমাকে কিন্তু বলতে ছাড়েনি, কেউ আমাকে বলতে কিন্তু কোনো কথাই ছাড়েনি। আমাকে জুতোর বাড়ি দেওয়া হোক, আমাকে অমুক আমাকে তমুক, আমাকে নিয়ে গালাগালি করে লোকে ভিডিও করেছে। তোমার ধরিত্রীদি কিন্তু সেই ভিডিওগুলো কমিউনিটিতেও তুলে দিয়েছিল, কমিউনিটিতেও তুলে দিয়েছে তাদের ভিডিও। কিন্তু আমাকে নিয়ে, আমাকে বাজা বলাতে নিয়ে আমি যেভাবে কেঁদেছি, যারা যারা ভিডিও করেছে, আমি কিন্তু কোনো ভিডিওই কমিউনিটিতে দিইনি। কিন্তু আমি যেহেতু অন্যায় করেছি তার হিসাবে সে কিন্তু সেদিনও পর্যন্ত নরপিশাচ বলে লাইভ করেছে, নরপিশাচ বলে লাইভ করেছে। শুধু সে লাইভ করেনি, শুধু সে লাইভটা করেনি, অনেকেই লাইভ করেছে, অনেকেই আমার এগেনস্টে অনেক অনেক ভিডিও নেমেছে। এবং সেদিনই কিন্তু আমি দেনান দেয়া রাতের বেলায় বসেই কিন্তু আমি সরি চেয়ে কিন্তু সত্যিই আমি দুঃখ পেয়েছি যে হ্যাঁ আমার এই কথাটা, আমি যেখানে সন্তান চাই সেখানে আমি কারোর সন্তানের মৃত্যু কামনা করতে পারি না। আমি সত্যিই রিপেন্ট ছিলাম সেই ব্যাপারটার জন্য যে হ্যাঁ তার বাচ্চার আমি ক্ষতি চাইতে পারি না। কিন্তু আজকের দিন পর্যন্ত, আজকের দিন স্টিল নাও আজকের দিন পর্যন্ত 8 ব্লকেজ বালি লিকেজ বালি, 8 মানে জানে না বাজা, তার জন্য ঠাকুমার কাছে জানতে হবে। যেহেতু আমি বলেছি যে আমার ঠাকুমার কাছে আমি ভাতারি শব্দটার মানে জেনেছিলাম, সেই জন্য আমাকে পোক করে আমাকে ঠুকে এই ধরনের কথা বলা হয়। এইগুলোর মানে কি আমি বুঝি না? এইগুলোর মানে কি আমি বুঝি না আরশ? বলো তো। আর কেন করছে? শুধুমাত্র একজন মানুষকে পৈশাচিক আনন্দ দেওয়ার জন্য, পৈশাচিক আনন্দ দেওয়ার জন্য। হ্যাঁ আমি বলতে বাধ্য হচ্ছি, পৈশাচিক আনন্দ দেওয়ার জন্য।
সে প্রচন্ড পরিমাণে আনন্দ পাচ্ছে, তাকে আনন্দ দেওয়ার জন্য, তাকে বোঝানোর জন্য, হ্যাঁ আমরা তোমার পাশে আছি, আমরা তোমাকে ভালোবাসি, আমরা তোমার পাশে আছি বলে বলে আর একটা মানে মহিলাকে, যে কিনা এখনো সন্তান জন্ম দিতে পারিনি, তাকে এইরকম ভাবে বলে 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 যাচ্ছে। হ্যাঁ আমি বলেছি আমি আইভিএফ করাবো, আমি বলেছি যদি আমার ইউটিউবের টাকা দিয়ে কিছু সম্ভব হয় তাহলে আমি সেটা দিয়ে কাজে লাগাবো। তো আমার সেই টাকা দিয়ে কি আইভিএফটা পুরোটা হবে? না, তার জন্য অনেক অনেক টাকা লাগে এক একটা আইভিএফ এ। কারোর এখানে যারা বলে না এই সমস্ত কথাবার্তা, যারা ব্যঙ্গ করে, এক একটা আইভিএফ এ 3-4 লাখ টাকার মতো করে করে লাগে, তাদের কোনো ধ্যান ধারণা নেই। আর এই ইউটিউব করে, সামান্য ইউটিউব করে এখনো আমার মনিটাইজেশনই অন হয়নি, সেক্ষেত্রে আমি কত টাকা পাবো তাই দিয়ে আইভিএফ করব? বেগুন গাছ দেখিয়ে পর্যন্ত বলছে এই যে বেগুন, যেখানটায় বেগুন আছে এরা আইভিএফ করে হয়েছে। হ্যাঁ এরা আবার যাদের হয়নি তারা আবার আটকুড়ি, তারা হচ্ছে কি, তারা আবার শুভ কাজে লাগে না। দুর্গা বাহিনীতে কোনো শুভ কাজের কোনো না, যারা শুভ কাজে লাগে না তাদের নেওয়া হয় না। নমস্কার জানাচ্ছি আমি সেই ধরনের দুর্গা বাহিনীকে, এ ধরনের দুর্গা বাহিনীতে আমি কোনোদিনই যুক্ত হতে চাইনি। সমাজে এখনো অনেক অনেক জায়গা আছে যেখানে মানুষ অবহেলিত, বঞ্চিত, সেই সব মানুষের পাশে আমি দাঁড়াতে চাই। আচ্ছা বলো তো আরো, এখানে অনেকেই তো আছে এরকম আমরা দেখতে পাই যাদের সন্তান হওয়ার পরেও সেই সমস্ত সন্তানরা মা বাবার মুখে দুটো ভাত তুলে দেয় না, মা বাবাকে দেখে না, মা বাবাকে ফেলে দিয়ে তারা বিদেশে চলে গেছে তাদের কর্মসূত্রে, তাদের মানে পরিবার নিয়ে, অথচ মা বাবাকে কিন্তু ফেলে দিয়ে গেছে, মা বাবাকে কিন্তু ফেলে দিয়েছে। এরকম সন্তান আমাদের অনেকের চোখের নজরে পড়ে, কিন্তু তাদের মানে নিয়ে প্রতিবাদ কিন্তু একটাও হয় না। কিন্তু কাকে নিয়ে বলা হচ্ছে? যার কিনা সন্তান হয়নি। আজকে আমার নিজেকে একটা সন্তান দিতে পারিনি, আজকে আমার সমাজ বলো, আমার পরিবার বলো, আমার নিজের মানুষজনগুলোকে আমি একটা সন্তান দিতে পারিনি, আমার খারাপটা লাগে না? এখানে আমার দোষটা কোথায়? আমি প্রতিনিয়ত এই একই কষ্টের মধ্যে ভুগে যাচ্ছি। সকাল বিকাল দিবা রাত্রি এমন একটা টাইম আসে না যেখানে আমাকে কষ্ট দেয় না, কষ্ট দেয় না। আমার শ্বশুর মশাই বলে তোমার সন্তান হলে সে তো আমার পিঠের মধ্যে বসে চড়ে, হ্যাঁ সে আমার কি হবে, ঘোড়া হব, আমি ঘোড়া হয়ে টকবক টকবক করে ঘুরবো। আমার বর বলে যে আজকে ওর বাচ্চাটা জানো তো ওই স্কুলে ভর্তি হয়েছে, আজকে জানো তো ওর আজকে সন্তান হয়েছে। আজকে আমার মানে স্বামী অন্য বাচ্চাদের নিয়ে তার বাইকে বসে বসে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ওখানে নিয়ে নিয়ে ঘোরায়। আমার কি ইচ্ছা করে না, আমার কি মনে হয় না যে আজকে আমার সন্তানটা হলে তার বাবা তার বাইকে নিয়ে বসে বসে ঘোরাতো? প্রতিনিয়ত আমার ওই বুড়ি মা প্রতিনিয়ত কান্নাকাটি করে, প্রতিনিয়ত ভগবানের কাছে কাঁদছে। আমার ভাই বলে দিদি তোর সন্তান হোক, সেই সন্তানের মানুষ করার দায়িত্ব আমার, তুই আগে একটা সন্তান নিয়ে আয়, তুই আগে একটা সন্তান জন্ম দে। আজকে আমার সন্তান না হলে আমি কি নিয়ে বাঁচবো? আমি আজকে বাঁচবোটা কি নিয়ে? আমি তো প্রতিনিয়ত সেইগুলো নিয়ে ভাবি যে জীবনে কত বড় একটা জীবন আমি, আজকে সেই জীবনে আমার যদি সত্যি এই জায়গাটা যদি ফাঁকা থেকে যায় আমি কি নিয়ে বাঁচবো? আমি প্রতিনিয়ত ভগবানের কাছে বলি ভগবান আমার অপরাধ তুমি ক্ষমা করো, আমার অপরাধ তুমি ক্ষমা করো। হ্যাঁ আমি অপরাধ করেছি বলেই আজকে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। আর মানুষ তো সেখানটায় সত্যি মানে তারা মানে তোমার দেওয়া জীব, যাদের মুখ দিয়ে তুমি বলাচ্ছ, যাদের দিয়ে বলাচ্ছ, তাদেরকে আমি কখনোই মনে করি না তুমি কষ্ট দেওয়ার জন্য, মানে কষ্ট দেবে বলেই তাদের মুখ দিয়ে বলাচ্ছ। কিন্তু কোথাও তো তারাও তো সন্তানের মা, তারাও তো মহিলা, তাদেরও তো বোঝা উচিত যে আজকে সত্যি তোর সন্তানটা নেই, ওর কতটা খারাপ লাগতে পারে। রাস্তা দিয়ে যখন যাই তখন বাচ্চার মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে হাত ধরে ঘুরছে, বেড়াচ্ছে, পার্কে যাচ্ছে, স্কুলে নিয়ে যাচ্ছে। আমার কি ইচ্ছা করে না? আমার কি খারাপ লাগে না? আজকে আমাকে বলছে সবাই যে হ্যাঁ তুই বাচ্চার মৃত্যু কামনা করেছিস, কিন্তু কেন করলাম? কেন? আজকে আমার জায়গাটা তারা নিজেরা বসিয়ে দেখাতো। প্রতিনিয়ত প্রতিনিয়ত আজকের ডেট পর্যন্ত প্রতিটা নিয়ত বলা হচ্ছে তুই 8 করি, তুই 8 করি, তুই 8 করি, প্রতিনিয়ত প্রতিটা নিয়ত। আমি এখন তাদের ভিডিওতে আমি না তাদের প্রিয় মানুষকে নিয়ে বলছি, না আমি তাদের নিয়ে বলছি, আমি আমার মতো করে আছি। তারপরেও কেন ভাই, তারপরেও কেন? একবার তোমরা আমার জায়গাটায় নিজেকে বসিয়ে দেখো তো, আমার জায়গাটা একবার বসিয়ে দেখো তো,
যে কি রকমের হতে পারে, কি রকমের জ্বালা যন্ত্রণা কষ্ট হতে পারে। একজন লাইভ করে বলে যে এখানে নাকি আমি কান্না বিক্রি করতে এসেছি। আরে সেও তো সন্তানের মা, সেও তো সন্তানের মা, তারও তো বোঝা উচিত যে হ্যাঁ আজকে যে মেয়েটা সন্তান পায়নি তার সত্যিই মনে অনেক দুঃখ, অনেক কষ্ট। আজকে তার জায়গাটা নিজেদের একবার বসিয়ে দেখো তো আরশ, তার জায়গাটায় তুমি একবার নিজেকে বসিয়ে দেখো। তার যে অন্যায় শিকার চেয়েছে, যে অন্যায় শিকার চেয়েছে, যে বলেছে হ্যাঁ তার দ্বারা ভুল হয়েছে, তার দ্বারা অন্যায় হয়েছে, আর কত, আর কত? 2 মাস তো হয়ে গেল আরশ, 2 মাস তো হয়ে গেল, তাই না? তোমার কিউট দিদিদের একটু জিজ্ঞাসা করো তো আর কতদিন চালাবে, আর কতদিন? আজকে আমার সন্তানটা হয়নি বলে তার জন্য সেই জায়গায় কন্টেন্ট করতে পারছে। আজকে সন্তানটা হলে তো তারা এই জায়গা নিয়ে আমাকে কন্টেন্ট করতে পারতো না, কারণ আমার ক্ষেত্রে কোনো কিছুই পায় না, আমার কাছ থেকে তারা কোনো কিছুই পাচ্ছে না কন্টেন্ট হিসাবে। একজনকে 49 বলে অ্যাটাক করতে পারছে কারণ তার 49-এর কথাটা জানতে পেরেছে, তার 49টা বেচতে পারছে, কিন্তু আমার ক্ষেত্রে তো বেচতে পারছে না কিছু, সেই জন্য আমার সন্তানহীনতা। তুই আইভিএফ করাবি, তোর আইভিএফেও তুই সন্তান পাবি না। এইগুলো কি একটা মায়ের কথা? এইগুলো কি একটা মা বলতে পারে? যে কিনা একটা সন্তানের মা, যে কিনা একটা সত্যি সন্তানের মা, তার সন্তানরা ভগবান করুক ভালো থাকুক, সবাই পৃথিবীতে ভালো থাকুক, কিন্তু আমার কি ভালো থাকার কোনো অধিকার নেই? শুধুমাত্র একজনকে পৈশাচিক আনন্দ দেওয়ার জন্য প্রতিনিয়ত বলতে হবে? প্রত্যেকটা দিন প্রত্যেকটা শর্ট ভিডিও থেকে, প্রত্যেকটা ভিডিও থেকে বলে যাচ্ছে, প্রত্যেকটা। আমি ইগনোর করি, আমি কখনো তাদেরকে কিচ্ছু বলি না আমার ভিডিওতে, কখনো না, কারণ আমি জানি এইরকম ভাবে উত্ত্যক্ত করছে আর একজন যাতে করে আমাকে কেসটা ভালো মতো দিতে পারে। আমি জানি, আমাকে সবাই বলেছে যে এদের থেকে তুমি দূরে থাকবে, একদম এদেরকে তুমি কখনো কন্টেন্ট করে বলবে না, কিছু কখনো বলবে না। কিন্তু কত ভাই, কত আমার কাছ থেকে তো প্রত্যেকটা মানুষ এক্সপেক্ট করে বসে আছে। আমিও তো চাই, আমি তো প্রতিনিয়ত সেই জন্য চাই যে আমার একটা সন্তান হোক। যদি না হয় তাহলে কি আমার পৃথিবীতে বেঁচে থাকার এই অধিকার নেই? সারা জীবনই কি আমাকে শুনে যেতে হবে আমি আট করি, আমি আট করি, আমি আট করি? ব্লকেজ বালি, লিকেজ বালি বলছে আমাকে, তুই হনুর নুনু দিয়ে তুই ওই জায়গাটাকে ফাটিয়ে নে। এগুলো ভাষা, এগুলো ভাষা। একজন এসেছে ইউটিউব পরিষ্কার করতে, ইউটিউবে যা নোংরা চলছে এই কথাগুলো তার কানে যায় না, এই কথাগুলো নিয়ে তিনি কখনোই কানে দেবেন না, কারণ এইগুলোতেই তো তিনি পৈশাচিক আনন্দ পাচ্ছেন, তিনি পৈশাচিক আনন্দ পাচ্ছেন। তার জন্য তিনি এর কোনোদিনই বিরোধিতা করবেন না, কোনোদিনই প্রতিবাদ করবেন না। অথচ আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো লাইফে শোনানো হচ্ছে। আর এইভাবে যে হনুর কাটা নুনু দিয়ে তুই ফাটিয়ে নে তোর ব্লকেজ, তুই 3টে বাচ্চার জায়গায় 6টা বাচ্চা পাবি, তুই চাঁদের কোনা, সোনারে সোনা, চাঁদের কোনা, আমি ব্লকেজ ফাটিয়েছি, আমি মা হয়েছি বলে বলে যে ভিডিওগুলো করে সেগুলো সে দেখতে পায় না, সেগুলো সে দেখতে পায় না। অথচ তিনি ইউটিউব পরিষ্কার করছেন, ইউটিউবে যা নোংরামি চলছে সেগুলো তিনি পরিষ্কার করছেন। আহারে কি পরিষ্কারের নমুনা, কি পরিষ্কারের নমুনা, কি পরিষ্কার আমার, ওরে আমার পরিষ্কার করতে এসেছে রে ওরে। আরে বাবা, আজকে আরশ আমার জায়গাটা নিজেকে বসিয়ে দেখো ভাই, আমার জায়গাটা নিজেকে বসিয়ে দেখো। তুমিও তো একদিন বিয়ে করবে, তোমারও ভগবান করুক, তোমারও মঙ্গল করুক, তোমারও সন্তানাদি হোক, কিন্তু আমার জায়গায় একবার নিজেদেরকে সবাইকে বলছি একবার বসিয়ে দেখো যে কি ধরনের কষ্ট হতে পারে। আজ অব্দি 2 মাস হয়ে গেছে, আজ অব্দি সেই জায়গাটাকে নিয়ে ছেঁড়া কাটা করছে, আজ অব্দি। আর যেখানে আমি সরি বলেছি, আমি অন্যায় স্বীকার চেয়েছি, আর কত, আর কত?
আমি আরেকজনকে উত্তর দেব, সীমা শারমিন, হ্যাঁ ভিউয়ার্স, তিনি আমাকে বলছেন যে আমি আমার বাড়ির কেচ্ছা বিক্রি, মানে ওনার কাছে বলেছি। শুনুন, আপনি আমাকে একবার বলেছিলেন যে আপনি আমার সাথে কথা বলতে চান, আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন কিনা আপনি বলেছিলেন। যাই হোক, আপনি আমার শুভাকাঙ্ক্ষী, মানে ভালো চান বলেই নিশ্চয়ই বলেছেন। যাই হোক, আপনাকে একটা কথা বলি, ওনার সাথে আমার সাথে যা কথা হয়েছিল সেটা উনি আর আমি জানি, আপনারা কিন্তু কিছু জানেন না। হ্যাঁ, উনি সেখানটায় কি কি জল মিশিয়ে মিশিয়ে কথা বলছে, কি বলছে, সেই দায়িত্ব কিন্তু আমার নয়। আর ওনাকে বলুন যে আমার বাড়িতে অশান্তি হয়েছে, আমার স্বামী মেরেছে, আমার শ্বশুরে মেরেছে, সেই কল রেকর্ডিংটা চালাতে। কারণ এখানে তো অনেক অনৈতিক কাজ হয়, এখানে অনেক অনৈতিক কাজ হয়, অনেকের অনেক কল রেকর্ডিং চালানো হয়, অনেককে অনেক কিছু শোনানো হয়। উনি যদি পারেন তাহলে সেই কল রেকর্ডিং শোনান যেখানে আমি আমার বাড়ির কেচ্ছা বিক্রি করেছি। উনি তো ওনার মন মতো করে যত কিছু পারে সব কিছু সাজিয়ে বানিয়ে বানিয়ে বলতে পারে, উপস্থাপনা উনি সব কিছুই করতে পারে, উপস্থাপনা উনি অন্যায় করে যেতেই পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ওনাকে বলুন, ঠিক আছে? আর আমার বাড়িতে আমার কি সমস্যা হয় না হয়, এতটুকু মনে হয় সেন্স আমার আছে যে সেই কথাবার্তা বা কি বলেছি, ঠিক আছে, সেইগুলো মানে আমি বলতে পারবো সেই সমস্ত কথা। আর আমার বাড়িতে যদি সেরকম কিছু হতো না, এখানে অনেক থানা পুলিশ আছে, সেখানে মনে হয় যাওয়ার ক্ষমতা আমি রাখি, তার জন্য নিশ্চয়ই ওনাকে আমি ফোন করিনি। এত বড় একটা চোতা দিয়ে বোঝাচ্ছে যে হ্যাঁ আমার বাড়িতে কেচ্ছা আছে, সেটাকে আগে বিচার করার চেষ্টা করুন। আমি ভিউয়ার্সদের বলছি, সীমা শারমিন ম্যাডাম, আপনি বিচার একটু চেষ্টা করুন। যে ওনাকে আমি তাহলে ফোন করতাম না যদি সেই রকমই অশান্তি হতো, আমার লোকাল থানা আছে তার জন্য, তাই না? আর আমার বাড়িতে কি সম্পর্ক আছে না আছে অনেকেই সেটা জানে, সুতরাং সেই নিয়ে আমার এখানটায় বলার কিছু নেই, কিছু বলার নেই। উনি ওনার মতো রং চড়িয়ে রং মিশিয়ে কি কথা বলছেন না বলছেন তার দায়িত্ব কি আমার? উনি তো এখন হিন্দু মুসলমানের মধ্যে মানে যাতে করে একটা ঝামেলা লাগে, যাতে করে আরশকে নিয়ে আমরা ছোট বড় খারাপ কথাবার্তা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দিই, তার জন্যই উনি তো এত বড় বড় চোতা দিয়ে দিচ্ছেন। একটু বুদ্ধি অ্যাপ্লাই করুন তাতে করে। হ্যাঁ, তবে আর একটা কথা যেটা বলেছেন যে হ্যাঁ আমরাই বেশি পাত্তা দিয়েছি, আমরাই বেশি সেই জায়গাটা করে দিয়েছি, তার জন্যই আমাদেরকে বলছে। হ্যাঁ, সেই জায়গাটা ঠিক আছে, কিন্তু আমি ওনার কাছে আমার ঘরের কেচ্ছা কিচ্ছু বিক্রি করিনি। ওনার যদি, আমি তো বলছি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে, ওনার যদি সেই ক্ষমতাটা থাকে যে আমার বাড়ির কেচ্ছা আমি ওনার কাছে বিক্রি করেছি, উনি আগে কল রেকর্ডিংটা চালিয়ে শোনান। উনি আমার কল রেকর্ডিংটা শোনাচ্ছেন তো, গালাগালির কল রেকর্ডিং, আমি যে কথাগুলো ওনাকে বলেছি, আমার বাড়িতে আমাকে মারে, আমার শ্বশুর মারে, আমার শাশুড়ি মারে, সেই কল রেকর্ডিংটা উনি চালান। ওনার যদি দম থাকে, আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আজকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি আমার ভিডিওতে, ঠিক আছে? আমি আজকে ওপেন বলে দিয়ে যাচ্ছি, যদি ওনার সত্যি সেই রকম দম থাকে যে হ্যাঁ আমি বলেছি, আর আমি ওপেন বলে দিয়ে যাচ্ছি আজকে আমার ভিডিও থ্রু দিয়ে। সুতরাং কে কি বলছে এসে, হ্যাঁ ওই হাওয়ায় কথা ভাসিয়ে দিচ্ছে, হ্যাঁ তার উপরে নির্ভর করে কাউকে বিচার করতে যাবেন না, দয়া করে নিজেদের বুদ্ধিটা অ্যাপ্লাই করুন। এত বড় জোর গলায় যেখানে আমি কথা বলছি, নিশ্চয়ই সেই জায়গাটা আমার আছে, কি আর বলবো, কিছু বলার নেই। আজকে প্রমাণের কথা যখন উঠেছে, এই বলা হয় রিম্পার সম্পর্কে যে রিম্পাকে প্রমাণ দেওয়ার কথা, যে রিম্পা সোনুর সাথে যে কথাবার্তা বলেছে সে কল রেকর্ডিং ম্যাডামকে দেয়নি। আর রিম্পা যে কথাটা বলেছে সেটার প্রমাণ কি দিয়েছেন ম্যাডাম এখনো পর্যন্ত? ভরা স্ট্রিম লাইভে ম্যাডামের দিকে আঙুল তুলে বলেছেন রিম্পা যে আপনিই তো আমাদেরকে ফোন করে বলেছেন অমুক তারিখে অমুক সময়, আমি এর আগের দিনই ভিডিওতে বলেছেন যে হ্যাঁ তোমরা ঝিউকে নিয়ে বলো, তাতে করে সন্দীপের বাবা খুশি হয়। যে কথাটা রিম্পা বলেছে তার প্রমাণ দিতে পেরেছে?
ম্যাডাম কি তার প্রমাণ দিতে পেরেছে? আমিও ম্যাডামের কাছে বলে দিচ্ছি, আমিও ম্যাডামকে বলছি আপনিও সেই প্রমাণটা দিন, যেখানে আমি আমার বাড়ির কেচ্ছা আপনার কাছে বিক্রি করেছি সেই প্রমাণটা দিয়ে দিন। ঠিক আছে, আপনি তো প্রমাণ ছাড়া কথা বলেন না, আপনি প্রমাণটা একটু দিন, তাতে করে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। যাই হোক, যেটা নিয়ে আজকে আমার ভিডিও, আজকে আমি আরশকে অনেকগুলো কথা বললাম। যাই হোক ভাই, দেখো আমি তোমার দিদির মতোই, তুমি আমাকে আপু বলেছো, যাই হোক সেইভাবেই দেখো তোমার ভিডিও কালকে দেখে আমার মন খুব খারাপ হয়ে গেছে, তার জন্য আমি তোমাকে দুটো কথা বললাম, কিছু মনে করো না। দিদিকে একটু, আপুকে সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো, অন্তত একটা নিরপেক্ষতা দেওয়ার চেষ্টা করো। তুমি তো একটি শিক্ষিত ছেলে, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট ট্যালেন্টেড, তোমার সিআইডি বাহিনীর জন্য আজকে অনেক কিছু তথ্য আমরা পাই, তো সেই জন্যই তোমাকে আমি সব সময়ের জন্যই ভালোবাসি, তোমার প্রতি আমার একটা সত্যি সফট কর্নার আছে, তো সেই জায়গায় বলবো, সেই জায়গায় একটা বিচার করো ভাই। আর যেটা আজকে বলার বিষয়, হ্যাঁ, কালকে ফোকলা রাতের বেলা কি করেছে, ওই তার একটা হিজিবিজি চ্যানেল থেকে সে কি করেছে, ওই সংগ্রামপুরে সে যে ভাঙা টিনের সঙ্গে যে বিবাহিত সূত্রে আবদ্ধ হয়েছিল সেক্ষেত্রে সে সেটা বলেছে, সে সেটাকে দেখিয়ে দিয়েছে কোন মন্দির, সেখানে সে আর ভাঙা টিন বিয়ে করেছিল কিনা, সেখানে দুটো ইমোজি দিয়ে সে কিন্তু বুঝিয়ে দিয়েছে যে সত্যি তারা বিয়ে করেছে। এখন ব্যাপার হচ্ছে এই যে যারা ভাঙা টিনের হয়ে গলা ফাটিয়েছে এতদিন ধরে, যে না ভাঙা টিন কারোর সাথে সম্পর্কে নেই, তার সাথে ফোকলার কোনো সম্পর্ক নেই, তাহলে আজকে এই প্রমাণগুলো ফোকলা কি করে দিচ্ছে? প্রমাণগুলো ফোকলা কোথা থেকে পাচ্ছে, তাই না? ফোকলাকে যদিও বা আমরা ধরে নিই যে হ্যাঁ ও খারাপ, বা ওর কথা কোনো সময় বিশ্বাস করা যায় না, কারণ ও আকণ্ঠ পান করে থাকে দিবারাত্রি, কিন্তু আজকে যে প্রমাণগুলো দিচ্ছে এবং বলেছে আরও এর থেকে আরও প্রমাণ আছে, যেগুলো সে সঠিক সময় সঠিক জায়গায় প্রমাণগুলো দেবে, এইগুলো কেন আসছে, এই তথ্যগুলো এইগুলো কেন আসছে? আর আজকে ভাঙাটিন ভিডিও করে বলে দিয়েছে তার ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই, যে চ্যানেলটা সে মানে ফোকলা তাকে দিয়েছিল, ফোকলাকে আবার সে রিটার্ন করে দিয়েছে, তার সাথে আর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই সেই কথাটা তো সে অনেক আগে বলেছিল, এই বছরের এপ্রিল মাসে সে বলেছিল, আজকে পর্যন্ত তাকে এই কথাটা কেন বলতে হচ্ছে? তার মানে সে এতদিন ধরে সম্পর্কের মধ্যে রয়েই গেছে, সে সম্পর্ক থেকে বেরোয়নি, তাই না? সে সম্পর্ক থেকে বেরোতে পারিনি, আর সে যা যা কাজ কর্ম করে গেছে এইখানটায় ইনফ্লুয়েন্স খাটিয়েছে কারা? ফোকলা, বগদাদা, এদের প্রভাবেই আজকে ভাঙাটিন এই জায়গায় কাজগুলো করতে পেরেছে। আজকে সবার ভান্ডা ফেটে যাচ্ছে, সবার ভান্ডা আজকে ফেটে যাচ্ছে, গেম ইজ ওভার, সবাই বুঝতে পারছে। যারা এতদিন গলা ফাটিয়েছিল সংগ্রামপুর মনে হয় যতদূর সম্ভব, সেই জায়গাটায় যে ফোকলার ভাঙা টিনের বিয়ে হয়েছিল সেটার প্রমাণ কই? সেটার জলজান্ত প্রমাণ তো আজকে দিয়ে দিয়েছে ফোকলা নিজে। এবং আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিই, ভাঙা টিনও আরশের সাথে যোগাযোগ করেছে, শুধুমাত্র ফোকলা যোগাযোগ করেনি, ভাঙা টিনও আরশের সাথে যোগাযোগ করেছে। অনেক কিছুই আমরা দেখব এরপরে, আস্তে আস্তে সত্যগুলো সত্যিই চলে আসবে। ওই যে আও ভক্তি কাকুর বলা কথা, যেখানটায় সে বলেছিল বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার যে বাবা কে যে সেই ফাঁদে পড়বে, এইবার তো সেই সময়টা চলে এসছে, তার মেয়ে যে এই ধরনের পুরুষ মানে বিভিন্ন পুরুষে যে সে আকৃষ্ট হয়ে পড়ে, এইবার তো তার প্রমাণগুলো পরপর চলে আসছে। দেখুন, বাচ্চার বাবা কিন্তু তাও মুখ বন্ধ করে রেখেছিল তার সম্মানের জন্য, তার সংসারের জন্য, তার বাচ্চার জন্য, কিন্তু ফোকলার কিন্তু কোনো কিছুই যায় আসে না। ফোকলার আরো রিভেঞ্জফুল মেন্টালিটি এই কারণের জন্যই আছে, ফোকলা কিন্তু ভাঙা টিনের কাছ থেকে 8 টাকা পাচ্ছে না, টাকার উৎসটাই তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কোথাও না কোথাও বাচ্চার বাবার একটা দায়বদ্ধতা ছিল
তার সন্তানের মা হিসাবে তার জন্য তার যা যা নোংরামি রয়েছে, তার যা যা চ্যাট রয়েছে, হেক্স চ্যাট হোক, অমুক চ্যাট হোক, সেইগুলো তার দিতে গিয়েও কোথাও একটা বিবেকে বাজছে। ফোকলার কাছে কিন্তু তার কোনো জায়গাই নেই। ফোকলার সঙ্গে যেখানে মানে তার সম্পর্কই হচ্ছে টাকার সম্পর্ক, সেই টাকার সম্পর্কের জন্যই কিন্তু ফোকলা আজকে কি হয়ে গেছে, রিভেঞ্জফুল মেন্টালিটির মানুষ হয়ে গেছে। সে যখন তখন যা কিছু সত্যতা তুলে দিতে পারে। সে শুধু একজনের কাছে কল রেকর্ডিং দিয়ে কিন্তু ক্ষান্ত হয়নি, সে আরশের সাথেও যোগাযোগ করেছে। কালকে কিন্তু আরশের ভিডিওটাই তার প্রমাণ, আরশের ভিডিওটাই তার প্রমাণ। সুতরাং এখানে কেউ কিন্তু না বোঝা কিছু নেই। সবাই এখানে যথেষ্টভাবে মানে বুঝমান এবং যথেষ্টভাবে বুদ্ধিমান। সবাই পড়াশুনো সবাই জানে, এখানে সবাই সব কিছু বুঝতে পারছে। তারপরেও যদি কেউ বলে যে ভাঙাটিন অসহায়, ভাঙাটিন শুধুমাত্র বাচ্চা চায়, ভাঙাটিনের সাথে ফোকলার মোটেই সম্পর্ক নেই, এই কথাগুলোর আজকে আর কোনো তার মানে কোনো জায়গাই নেই তাদের বলার, তাদের আর বলার জায়গাই নেই। কারণ ভাঙাটিন শুধুমাত্র একটি পুরুষে আকৃষ্ট হয় না, বিভিন্ন পুরুষেই ও আকৃষ্ট হয়ে পড়ছে। একটি পুরুষ দ্বারা সে স্যাটিসফাইড নয়। এতদিন ধরে সু যেটা বলেছে যে হ্যাঁ বাচ্চার বাবা তাকে স্যাটিসফাই করাতে পারেনি, আসলে এই মেয়ে, এই মহিলা, ভাঙাটিনের মতো মহিলারা একটি পুরুষে স্যাটিসফাইড হতে পারে না। তার জন্যই এরা বিভিন্ন পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কারোর শরীরের মাসেল দেখে আকৃষ্ট হয়ে যায়, কারোর শরীরের মানে রূপ দেখে আকৃষ্ট হয়ে যায়, কারোর টাকা দেখে আকৃষ্ট হয়ে যায়, কারোর পাগলি পাগলি বলাতে আকৃষ্ট হয়ে যায়, তাই না? এখন কিন্তু সেটা পরিষ্কার, এখন জিম ট্রেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। আর সেটাই কিন্তু ফোকলা আমাদের কাছে কিন্তু তুলে ধরছে। আজকে ভাবুন কত বড় একটা অনৈতিক কাজ করে বসে আছে, যেখানে কিনা বাচ্চার বাবার সাথে ডিভোর্স না হয়েও সে সংগ্রামপুর মন্দিরে কিন্তু বিয়ে করেছে। তার ভিডিও মানে ভিডিও না, তার ছবি তুলে ধরছে। কে তুলে ধরছে? ফোকলা। যেটা কিনা অনেক আগেই আরশ বলেছিল, অনেক আগেই গলা ফাটিয়েছিল আরশ। এবার মানুষ কি বলবে? এবার যারা যারা ভাঙাটিনের হয়ে ভিডিও করেছে, এবার তারা কি বলবে? জাস্ট গেম ইজ ওভার। যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।